ما في السماوات وما في الأرض سبح لله ما في السماوات والأرض ولله يسجد ما في السماوات وما في الأرض من دابة والملائكة وهم لا يستكبرون يا আমার বান্দা বান্দিরা আসমানের দিকে তাকাও জমিনের দিকে লক্ষ্য করে দেখে নাও আসমানকে আমি আল্লাহ বানাইছি জমিনকে আমি আল্লাহ বানাইছি আসমানে যত প্রাণী আছে জমিনে যত প্রাণী আছে শুকর সাইতে শুকর যারা तमाम ধুলিকণা বালুকণা যারা तमाम পশু প্রাণী যারা সবাই আমি আল্লাহর নামে তাসবিহ করে আর মানুষ শুধু ফাঁকি মারে ألم تروا كيف خلق الله سبع سماوات طباقا সাত আসমানকে আমি আল্লাহ বিনা খুঁটিতে দাঁড় করাইলাম সাত আসমানের দিকে লক্ষ্য করে দেখো আসমানের উপর দিয়ে কোনো শেকল দিয়ে টান দেই নাই জমিন দিয়ে কোনো খুঁটো দিয়ে দাঁড় করাই নাই সাত আসমান বিনা পিলারে বিনা খুঁটিতে আমি আল্লাহ ছাদের মতো দাঁড় করাইলাম তোমরা তো প্যান্ডেল বানাও যত বেশি খুঁটি দাও তত বেশি প্যান্ডেল মজবুত হয় খুঁটিগুলো তাও আবার নাকের ডগায় এ দুনিয়ার মানুষেরা সাত আসমানকে আমি আল্লাহ পাক বিনা পিলারে দাঁড় করাইলাম ওয়াজআলাল কামারা ফীহিন্না নূরা ওয়াজআলাশ শামসা সিরাজা আর আমি আল্লাহ পাক আসমানে দুটো প্রদীপ ঝুলিয়ে দিলাম একটা প্রদীপের নাম হলো কামার একটা প্রদীপের নাম হলো শাম হ্যাঁ রাতের বেলায় আমি আল্লাহ পাক জিরো বাল্ব ঝুলিয়েছি তার নাম হলো চন্দ্র সকাল হয়ে গেল সূর্য দিকে আমি আল্লাহ পাক পূর্ব দিকে আমি আল্লাহ হ্যালোজেনটা জ্বালিয়ে দিয়েছি তার নাম হলো সূর্য ওই সূর্যটা পশ্চিমে অস্ত যায় আরশের নিচে হাজির হয় ওই সূর্যটা মহান মালিকের সিজদায় অবনত হয় চন্দ্রটা আল্লাহর নামে গুণগান করে লক্ষ কোটি তারকারাজি মহান মালিকের সিজদা করে সবাই আল্লাহর নামে তাসবিহ করে যাদের কল্যাণের জন্য আসমান বানাইলাম চন্দ্রটা বানাইলাম সূর্যটা বানাইলাম গ্রহ নক্ষত্র বানাইলাম পশু প্রাণী আমি আল্লাহ বানাইলাম আমার নবীর কারণে সবকিছু বানাইলাম সবাই আমি আল্লাহর নামে জিকির করে নবীর প্রতি দরুদ পড়ে আর মানুষ শুধু ফাঁকি মারে এই মানুষ শুধু অথচ আমি আল্লাহ পাক সবচেয়ে সুন্দর করে বানাইছি মানুষকে আসমান বানাইছি আমি আল্লাহ আসমানকে সুন্দর বলি নাই জমিন বানাইছি আমি আল্লাহ জমিনটাকে সুন্দর বলি নাই রং বেরঙের পাখি দিয়েছি আমি আল্লাহ সুন্দর বলি নাই সুন্দর বন আছে আমি আল্লাহ সুন্দর বলি নাই দরিয়া সাগর আছে আমি আল্লাহ সুন্দর বলি নাই তবে আমি আল্লাহ বলেছি মানুষ বড় সুন্দর একবার নয় চারবার শপথ খেয়ে বলেছি এই মানুষ বড় সুন্দর কেন জানো সবকিছু বানাইলাম কোন বলে কিন্তু আমি আল্লাহ পাক মানুষকে বানাইছি নিজ কুদরতি হাত দিয়ে আমি আল্লাহ পাকের আকার নিয়ে বড় ভালোবাসা দিয়ে আদর দিয়ে আমি আল্লাহ মানুষকে বানাইলাম আর আমি আল্লাহ চারবার শপথ খেলাম والزيتون وطور سينين وهذا البلد الأمين তিন নামক জায়গার শপথ খাই জাইতুন ফলের শপথ খাই সিনা পর্বতের শপথ খাই মক্কা নগরীর শপথ খাই চারবার শপথ কে আমার আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীব আমার মানুষ বড় সুন্দর আমি আল্লাহ আসমান বানাইছি আমি আল্লাহ জমিনটা বানাইছি এই জমিন থেকে আসমান 500 বছরের রাস্তার সমতুল্য আসমানটা এত মোটা 500 বছরের রাস্তার সমতুল্য আসমান থেকে শূন্য স্থান 500 বছরের রাস্তার সমতুল্য বিশাল আসমান জমিনটা সাত আসমান সাত জমিনটা বলেন তো বাপ আল্লাহ বানাইছেন কয় দিনে আমার আল্লাহ 6 দিনে বানাইলেন
কিন্তু এক হাতের মতো লম্বা, 3 কেজির মতো ওজন। ওই মায়ের পেটের বাচ্চার আকৃতি আর রূপ দিয়েছেন আমার আল্লাহ। সময় নিয়েছেন 6 মাসের মতো। কয় মাস? এত বিশাল আসমান জমিনটা আল্লাহ 6 দিনে বানাই দিলেন, কিন্তু এক হাতের মতো লম্বা এই ছোট্ট বাচ্চার আকৃতি দিতে আল্লাহ 6 মাসের মতো কেন সময় নিলেন জানো নাকি? আল্লাহ বলে, বান্দা, আমার মানুষ বড় আদরের, আমার মানুষ বড় নিয়ামত করে বানাইলাম আর সোহাগ দিয়ে বানাইলাম, কারণ মানুষ বড় ভালোবাসার, কারণ ভালোবাসার জিনিস বানাইতে বড় সময় লাগে, বড় সময় নিয়েছে। এই যে যারা টেলার মাস্টার জামা কাটায়, আপনি জামা কাটাতে যাবেন, ভাই আমার জামাটা আগে কাটিয়ে দেন, জলদি করে কাটিয়ে দেবে, আপনারটা দেবে, আমারটা দেবে। যখন তার ছোট ছেলে বলবে, আব্বু সামনে কয়েকদিন পরে ঈদ, পাঞ্জাবিটা ভালো করে কাটিয়ে দেন, একমাত্র ছেলে, ছোট ছেলে বাবার কাছে আবদার করেছে, আব্বু তুমি আমার জামা কাটিয়ে দাও। বাপ ধীরে ধীরে কাটায়, সোহাগ দিয়ে কাটায়, কারণ আদরের ছেলে আমার পড়বে। আল্লাহ বলে, ভালোবাসার মানুষ সবচেয়ে সুন্দর বানাইলাম মানুষকে, তবে মানুষকে এত সুন্দর বানানোর পরেও মানুষের মতো দুর্বল পৃথিবীতে আর কেউ নাই, মানুষের মতো দুর্বল আর কেউ নাই। বাঘ ভাল্লুকের চাইতে নয়, গরু ছাগলের চাইতেও দুর্বল মানুষ, মশার চাইতে দুর্বল বেশি। মশাকে বড় ভয় খায়, তাই তো মানুষ মশার ভয়ে মশারি টাঙায়, ঠিক না ভুল বলো? এত ভয় খায় মানুষ। এ বাপ, ও সোনার টুকরো বন্ধুরা আমার, শুধু মানুষেরা, মানুষ মশার ভয়ে মশারি টাঙায়। বলো তো বাপ, আল্লাহ মশা পাঠিয়ে ভালো করেছেন না মন্দ? ভালো না মন্দ করেছেন? মন্দ। আরে আল্লাহ মশা বানাইছেন বলে লাখ লাখ মানুষের পেট চলে, তাই তো এত মশারি বিক্রি হয়, মর্টিন কোম্পানি এত ধনী হয়। আল্লাহ মশা কেন বানাইলেন? বলে গাদ্দারদের জন্য মশা পাঠাইছিলাম। গাদ্দার, গাদ্দার, একটা গাদ্দার ছিল, বড় গাদ্দার, ইব্রাহিম নবীকে মানবে না বলেছিল, আল্লাহকে বুড়ো আঙুল দেখিয়েছিল। ওই গাদ্দার বলেছিল, ইব্রাহিম নবী তোমার আল্লাহকে বলে দাও বেশি বাড়াবাড়ি যেন না করে, আল্লাহকে মার্ডার করে দেবো। নাউজুবিল্লাহ। কত বড় আসপর্দা! সমাজে কিছু গাদ্দার আছে, আল্লাহ মানে কিন্তু নবী মানবে না, নামাজ পড়বে অনেক বেশি, নবীর দরুদ সালাম পড়বে না, লম্বা দাড়ি রাখবে, যখন রাসূলুল্লাহর মহব্বত শান শওকতের কথা আসবে তখন বেটা মুখটা ঘুরিয়ে নেবে। 4 বারের হজ করবে, আর হজ করে বাড়ি এসে হাতটা এইখানে বাঁধবে। বল আরব দেশে সব এইখানে বাঁধছে, শালা কপালে বাঁধ। এ মুসলমান বাবারা ভাইরা আমার, এখন দেখবেন কিছু কিছু ফতোয়া দিচ্ছে, বলে আরব দেশে এইরকম বাঁধছে গো, আরব দেশে জোরে আমিন বলছে গো, চন্দ্রপাড়ায় কেন হবে না? আরব দেশে সিনেমা হল হচ্ছে, যাও। আরব দেশে ন্যাংটা পোশাক পরে মেয়ে মহিলারা ড্রাইভিং করছে। আরব দেশে তো আপনার মন্দির তৈরি হয়েছে। আরব দেশে তো বার হয়েছে, মহিলারা বারে মদ পান করে। যা হবে তোমার গ্রামে তাই হবে। কোন দেশ দিয়ে কোনো ধর্ম চলে না, কোন ব্যক্তি দিয়ে শরীয়ত চলবে না। কোরআন হাদিস ইজমা কিয়াস মাযহাব ওলি আউলিয়া দরবেশ পীর ফকির মানা লাগবে আপনাকে। বলে কোরআন হাদিস ছাড়া আমরা কিছু বুঝি না। কিছু কিছু মানুষ আছে না, নাই বলে ধর্মটাকে কাটতে কাটতে জাঙ্গিয়া বানিয়ে ফেলেছে ওরা। এ মুসলমান বাবারা ভাইরা আমার, একজন বড় গাদ্দার ইব্রাহিম নবীকে বলল আল্লাহকে খুন করব, বড় একটা তীরধনুক বানিয়েছিল, পাহাড়ের চূড়ায় দাঁড়িয়েছিল, আকাশের নাকি আল্লাহ আছে। আল্লাহ কোথায় আছে? কথা বলে না। আল্লাহ কোথায় আছে? আকাশে। হিন্দুরা বলে ভগবান মন্দিরে আছে,
আর মুসলমানরা বলে আল্লাহ মসজিদে আছে। হিন্দুদের ধর্মগ্রন্থে লেখা আছে ইয়া দেবী সর্বভূতে শান্তি রূপে ওম নমস্তুতেশ্বৈ নমঃ নমঃ ও নমো ব্রহ্মাণ্ড প্রভাসিত নমঃ কল্যাণ শান্তি যুগে যুগে নমঃ সর্বদা তো কল্যাণ বসুমতী গৌরী ঋষি মৃত্যু যারা মৃত্যু আগমনী নমঃ। বেদ বলে শোনো, তিনি হবেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি হবেন আকাশ ও জমিনের মালিক, তিনি হবেন হায়াত ও মউতের মালিক, যিনি কখনো খান না, তিনি কখনো ঘুমান না। তিনি দুইটা তিনটা হবেন না, তিনার কোনো বিবি নাই বাচ্চা নাই, তিনি কখনো জন্ম নেন নাই, তিনি কাহাকেও জন্ম দেন নাই, তিনি এক অদ্বিতীয় লা শারীকা লা, তিনি হলেন আল্লাহু আল্লাহ। বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক কে? হিন্দুরা বলে ব্রহ্মা। আরে ব্রহ্মা যদি ব্রহ্মাণ্ডের মালিক হয়, ব্রহ্মার তো বিবি আছে, তার নাম হলো লক্ষ্মী, ওরা বলে ভগবান। আরে ভগবানের তো স্ত্রী আছে, তার নাম তো ভগবতী, ওরা বলে ঈশ্বর। আরে ঈশ্বরের তো স্ত্রী আছে, তার নাম হলো ঈশ্বরী। গডের তো স্ত্রীলিঙ্গ আছে, তার নাম হলো গডেজা। যিনি কখনো খান না, তিনি কখনো ঘুমান না, তার কোনো বিবি নাই বাচ্চা নাই, তিনি লা শারীকা লা, তিনি হলেন আল্লাহু আল্লাহ। আল্লাহ কোথায় আছে গো? আসমানে না জমিনে? মসজিদে না মন্দিরে? বলো বলো। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি আল্লাহ তোমার নিকটে আছি। আল্লাহ কতটা কাছে আছো? আল্লাহ বলে এতটা কাছে আছি। তোমার ঘাড়ের রগটা যতটা কাছে, আমি আল্লাহ তার চেয়েও নিকটে আছি। আল্লাহকে বলো আল্লাহ তুমি আমাকে ভিখারি বানিয়ে তো দিলে না, এটা তোমার করুণা। তুমি আমাকে অন্ধ বানিয়ে দিলে না, এটা তোমার করুণা। তুমি আমায় যে পজিশনে রেখেছো মালিক, এটা তোমার করুণা। বান্দা তোমার আল্লাহ কাছে আছে, আল্লাহকে দেখতে পাবে। মধুর মিষ্টিতে আল্লাহ আছে, দুধের সাদাতে আল্লাহ আছে, দরিয়ার ঢেউতে আল্লাহ আছে। সকল সৃষ্টির মাঝে মহান মালিকের কুদরত বিদ্যমান। যেখানে দেখবে বান্দা দেখতে পাবে আল্লাহু আল্লাহ। শুধু খুঁজতে জানি না। এ মুসলমান, ও বাবাজিরা, ভাইরা আমার, ও সোনার টুকরো বন্ধুরা আমার, শুধু মানুষেরা, আব্বা জানেরা, সবচেয়ে সুন্দর করে বানাইলেন মানুষকে। ওই যে গাদ্দার, ওই গাদ্দারের নাম হলো নমরুদ। ইব্রাহিম নবীকে বলল আল্লাহকে খুন করব, পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে গেল, আকাশের দিকে তীর ধনুক ছুড়ে দিল, তীর চলে গেল, উড়ন্ত পাখির গায়ে লেগেছিল, রক্ত মাখা তীর ফিরে এলো। বাদশা নমরুদ বলেছিল দেখ দেখ, আল্লাহকে মার্ডার করে দিয়েছি। সেই দিন ফেরেশতারা বলেছিল মালিক ওই গাদ্দারকে শায়েস্তা করার জন্য আমরা যাব নাকি? ফেরেশতা যাওয়া লাগবে না, জিন জাতিকে লাগবে না, পৃথিবীর কোনো পালোয়ান লাগবে না। অত বড় গাদ্দার, এক পা খোঁড়া প্রতিবন্ধী মশা, আল্লাহকে বলেছিল ও দয়ার মালিক আল্লাহ, একবার যদি আমাকে অর্ডার দাও, এই রকম গাদ্দারকে শায়েস্তা আমি মশা করে দেব। আল্লাহর অর্ডার হয়ে গেল, মশা হাজির হয়ে গেল, কান দিয়ে ঢুকে গেল, মাথায় কামড় দিতে শুরু করলো। যন্ত্রণা হয়, খরমের বাড়ি মারে, যন্ত্রণা হয়, আঘাত করে। একজনের দ্বারাই হয় না, দুইজনে বাড়ি মারে। যত জোরে বাড়ি মারতে পারে তত বেশি বেতন দেয়া হয়। বাড়ির পর বাড়ি, মাথা ফেটে গেল। নমরুদ কেল্লা পথে নাক দিয়ে মশা পুরুত করে বেরিয়ে গেল। আল্লাহর দরবারে মশা হেসে হেসে বলেছিল ও দয়ার মালিক আল্লাহ, এ তো ছোটখাটো গাদ্দার, এইরকম গাদ্দারকে শায়েস্তা করার জন্য আমি মশাই যথেষ্ট। গাদ্দারি করবেন না,
যার কারণে আসমান পেলেন। আল্লাহ বলে নবীর জন্য আসমান বানাইলাম, নবীর কারণে জমিনটা বানাইলাম, হাবিবের মোহাব্বতে চন্দ্র সূর্য দাঁড় করাইলাম, নক্ষত্র দাঁড় করাইলাম, রং বেরঙের পাখি দিলাম। আমি আল্লাহ যাবতীয় সব নিয়ামত আমার হাবিবের কারণে দিলাম। আল্লাহ মানে আমার হাবিবকে মানে না, ওদেরকে কেমন করে ইমানদার বলো? এই যে আমরা দরুদ পড়ি, বলেন তো বাপ, দরুদ শরীফ সবাই পড়তে পারে? কথা বলেন না, কারা পড়বে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার ইমানদার যারা হবে তারাই দরুদ পড়বে, অন্য কেউ দরুদ পড়তে পারে না। বায়ান সবার জন্য, কিন্তু ওয়াজ নসিহত সবার জন্য না। কুরআন সবার জন্য, কিন্তু কুরআনের নসিহত সবার জন্য না। হাযা বায়ানুল লিন্নাস ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। বায়ান সব মানুষের জন্য। দাঁড়িয়ে আছে যারা বায়ান শুনতে পারে তারা, হিন্দু যারা বায়ান শুনতে পারে তারা, খ্রিস্টান যারা বায়ান শুনতে পারে তারা, কুরআনের আয়াত কুরআনের বাণী সমূহ এই নসিহত শুনবে যারা, মুত্তাকি ঈমানদার যারা। বলো মুত্তাকি ঈমানদার কারা? তাকওয়াবান কারা? আপনার গ্রামের তাকওয়াবান হলো ওরা বিকাল বেলায় মোড়ের মাথায় চা খেতে যাওয়ার নাম করে লটারি কাটে যারা, তাই তো নাকি বলেন? আরে মুত্তাকি কারা? সুদের কারবার করে পেট মোটা করেছে যারা, ঈমানদার। কথা বলেন না কেন? মুত্তাকি কারা? আরে ছেলের বিয়েতে 6 লাখ টাকা নগদ নিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ছে যারা, মুত্তাকি তারা। বলো এ বাবাজিরা, ভাইরা আমার, ও সোনার টুকরো বন্ধুরা, সব মরে যাবে কিন্তু দরুদ কোনদিন মরবে না। সব মানুষ আমরা মারা যাব, সব ফেরেশতারা মারা যাবে। আল্লাহ বলবেন ইসরাফিল তুমি মারা যাও, জিবরাইল তুমি মারা যাও, মালাকুল মাউত এই ইসরাইল ফেরেশতা তুমিও মারা যাও। ইসরাইল বলেছিল আল্লাহ আমি যদি মারা যাই হাবিবের নামে দরুদ কে পড়বে বলো? পড়বে? আল্লাহ বলেছিলেন ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমি যেমন দরুদ পড়ি ফেরেশতারা পড়ে, ফেরেশতা রইবে না, ঈমানদার কেউ থাকবে না। তবু আমি আল্লাহর জবানে দরুদ কখনো বন্ধ হবে না। জোরে হবে না? নবী যখন মিরাজে গেলেন আল্লাহ পাক নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারপরে নবীকে কি দিয়েছিলেন? 50 ওয়াক্ত নামাজ। নবী এলেন মুসা নবীর কাছে, মুসা নবী বলেন না না, আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজ দিয়েছে, এটা যে আপনার উম্মত পারবে না। মুসা নবী জানছে যে আপনার উম্মত পারবে না, যিনি দিচ্ছেন তিনি আল্লাহ, তিনি কি জানেন না? কথা বলেন না কেন? যিনি নিচ্ছেন তিনি হাবিবুল্লাহ, তিনি কি জানেন না? আরে আল্লাহ পাক বলতেছিল ও মুসা নবী কালিমুল্লাহ, একবার হাবিবের চেহারা দর্শন করে, একবার নবীকে সালাম দিয়ে দরুদ পড়ে, একবার নবীর দিদার পেয়ে আমি আল্লাহর মন ভরে না। 50 ওয়াক্ত নামাজ দেব, কায়দাকার তোর করে যাবে, মুসা নবী আমার কাছে ফিরাবে, 45 হবে, 40 হবে, 35 থেকে 30 হবে, 30 থেকে 25 হবে, 25 থেকে 20 হবে, 20 থেকে 15 হবে, 15 থেকে 10 হবে, 10 থেকে 5 হবে। একবার করে দিদারে মন ভরে না, তাই কায়দা করে আমার আল্লাহ 9 বার দিদার করে। যতবার দিদার করে ততবার আল্লাহ তার হাবিবকে দরুদ আর সালাম পড়ে। দরুদ পড়বে কারা? ঈমানদার যারা। ও দরুদ পড়বে কি করে?
ইমানদার বটে? এ মুসলমান বাবারা ভাইরা আমার, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত বানিয়েছেন, জাহান্নামটা বানাইছেন। জান্নাত বানাইছেন মানুষের জন্য, ইমানদারদের জন্য, মুত্তাকিদের জন্য। অমানুষ জানোয়ারের জন্য জান্নাত বানাই নাই। গরু ছাগলের জন্য জান্নাত, কুকুর বিড়ালের জন্য জান্নাত। আল্লাহ মানুষের জন্য জান্নাত বানাইলেন। আগে আপনাকে মানুষ হওয়া লাগবে। আল্লাহ সুন্দর করে মানুষ বানাইছেন। অমানুষ কেন হলে? মানুষ আর অমানুষের মধ্যে পার্থক্য কি জানেন? এই দেখেন, অমানুষ মানে জানোয়ার যারা, গরু ছাগল যারা, দিন যত যায়, দুধের বাচ্চা আজকে নওজোয়ান হয়েছে, আর ভাই বোন চেনে না, মা খালা বোঝে না, লজ্জা শরম বোঝে না, রাস্তাঘাটে বোঝে না, যেখানে সেখানে তারা নোংরা কাজে অবলা, তো তারা ওই কাজে লিপ্ত হয়। গরু ছাগল যত বড় হয় বাপ মায়ের সাথে সম্পর্ক রাখে না। গরু ছাগল যত বড় হয় বাপ মাকে খেতে পড়তে দেয় না। চন্দ্রপাড়ার 7 গ্রাম এলাকার যত গ্রাম আছে, মানুষ বলে দাবিদার যারা, বড় হয়ে বাপ মাকে খেতে পড়তে দেয় না। 1 নম্বর বিশাল জানোয়ার তারা, মানুষ হতে পারে না। মানুষ হয় কি করে? সব তো জানোয়ার। বলে হুজুর জানোয়ার বললেন? না না, আমি বলি নাই তো, আল্লাহ বলেছেন। আল্লাহ বলেছেন, হ্যাঁ, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। বিবেক বুদ্ধি আছে যার, অথচ বোঝে না। চোখ দিলাম তারে, অথচ দেখতে পাই না। কান দিলাম যারে, অথচ শুনতে পাই না। আরে গরু ছাগল দেখতে পাই, শুনতে পাই। আল্লাহ গরু ছাগলকে বিবেক বুদ্ধি দেয়। মানুষের বিবেক বুদ্ধি আছে না নাই? কথা বলে না কেন? আরে গরু ছাগল মোটর সাইকেল না, 4 চাকাও চালাতে পারে না। মানুষের বাচ্চা যেমন গরু ছাগল লজ্জা শরম করে না, রাস্তাঘাটে মানে না, যেখানে সেখানে ছটছট করে পেশাব করে। তোমার আমার ঘরের ছেলেটা গাড়িটা দাঁড় করিয়ে দেয়, প্যান্টটা খুলে একদিকে বাঁ হাতে করে পাইপটা ধরে ছটছট করে মুতে দেয়, আবার ডান হাতে করে বিড়িতে টান মারে। এদিকে একটা গরম বিড়ি, ওদিকে একটা নরম বিড়ি। লজ্জা শরম আছে? জানোয়ার তো। না না, ভুল। আপনি বলেন যেটা ভুল বললাম, রাগ করিও না মুসলমান। স্বভাবটা গরু ছাগলের স্বভাব। আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এ মুসলমান, আপনাকে মানুষ হওয়া লাগবে। গরু ছাগলকে খোলা পানি দাও, নদীর পানি দাও, ফিল্টার পানি দাও, সামনে পাবে তো ঢক ঢক করে পান করবে। তোমার আমার ঘরের ছেলেটা হোটেলে যায়, বন্ধু বান্ধবকে সঙ্গে নেয়, মাঝে মধ্যে বোতলে করে খোলা পানি পান করে। লজ্জা শরম নাই। বাপ বলছে মানুষ তৈরি হচ্ছে, আল্লাহ বলে ও মানুষের বাচ্চা হচ্ছে। আল্লাহ কোরআনে বলেছেন তো, এরা কুকুর বিড়ালের চাইতে খারাপ। উলাইকা কাল না না, গরু ছাগলের মতো নয়, তার চাইতে। গরু ছাগল বলে আল্লাহ ওরা কোরআন পেয়েছে, আমরা পাইনি। ওরা ওয়াজ নসিহত শোনার সুযোগ পাই, আমরা পাই না। ওরা মাদ্রাসা পেয়েছে, মসজিদ পেয়েছে, গরু ছাগল পেয়েছে। আরে তুমি দেখতে পাও, গরু ছাগলও দেখতে পাই। গরু ছাগলের বিবেক নাই, বুদ্ধি নাই। তোমার তো আল্লাহ বিবেক দিয়েছে। তোমারই চোখের সামনে মেয়েটা 18 বছরের মেয়ে, আর তার মা ওই মেলা তলায় 14 বার শুধু আনাগোনা করছে। আর ইয়ং ছেলেগুলো বলছে ফোন নম্বর দিয়ে একবার দে।
তোমার মেয়েটা তোমার স্ত্রীটা পেট বার করে ব্যাংকে যাই, বাজারে যাই, বন্ধনের লোন আনতে যায়, তোমার চোখ আছে গরু ছাগলের মতো দেখতে পাও না। আল্লাহ বলছে মানুষ নয়, বিবেক আছে তো, অথচ বিবেক দেয় চিন্তা করে না, বিবেচনা করে না, ওটা মানুষ হতে পারে না। একটু ভাবো না, আমি তুমি যখন পেশাব করি তো মনে হয় লুঙ্গিটা মাথার উপরে তুলে নেয়, এমন করে পেশাবটা করে পেছন দিয়ে দেখতে পরে সুন্দর বোন দেখা যায়। ভুল বলছি বলো? এখনকার ইয়ং ছেলেরা যে প্যান্টটা পরে, আমার সামনে একটা যুবক প্যান্ট পরে নামাজ পড়ছে ওই রকম, তো একদম মনে হচ্ছে ঘুরঘুটি দেখা যাচ্ছে। তাই বলছি এরকম কেন প্যান্ট পরেছিস রে? তা বলছে হুজুর আপনি বুঝবেন না, এটা হলো এখনকার ডিজাইন স্টাইল। তোমার আমাদের মধ্যে পার্থক্য কি জানো? তোমাদের আমাদের মধ্যে পার্থক্য কি? এক শ্রেণীর মানুষের ধারণা হলো যে মাদ্রাসায় পড়িয়ে ছেলেরা সব ফকির তৈরি হয়। কি হয়? আমি যখন ছোট ছিলাম না, আমার গ্রামের এক চাচা সম্পর্কে হয় মুরব্বী যারা, তো আমাকে বলছে হ্যাঁ রে মৌলবি হবি, দিয়ে বিয়ে করে বউ কি কি খাওয়াবি রে? এই তো ৩-৪ হাজার টাকা মাইনে, মৌলবি রে। কি বলো? সবচেয়ে বেতন কম কাদের? আচ্ছা আপনারা আলেমদেরকে ভালোবাসেন? বলেন না মহব্বত করেন? তাহলে আলেম ওলামাদের যদি মহব্বত করেন, তা আপনার মেয়ে বা আপনার বোনের বিয়েটা আলেমের সাথে কেন দেন না? তখন তো সবচেয়ে বড় সুদখোর খোঁজেন। বলো বলো। না না, আলেমকে খুব ভালোবাসে, কিন্তু মৌলবীর মাইনে কম, বিয়ে ওর সাথে দেওয়া যাবে না। বেটা যে আল্লাহর রাস্তায় থাকে, আল্লাহ তারে বেহিসাব রুজি দেয়। বেহিসাব। কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব قالت يا مريم أنى لك هذا قالت هو من عند الله। জাকারিয়া নবী যখন মা মারিয়ামের দরজাটা খুললেন, মারিয়ামকে বলছেন মারিয়াম, অসময়ের লম্বা লম্বা ফলগুলো, আপেলগুলো, লেবুগুলো তুমি কেমন করে পেলে বলো? তোমার দরজা তো লক করা ছিল। মারিয়াম দরজা বন্ধ, আর আঙ্গুর, বেদানা, আপেল সব যেন গোটা করে ঝুলছে। قالت يا مريم أنى لك هذا قالت هو من عند الله। মারিয়াম সালামুন আলাইহা বলেছিল হুয়া মিন ইনদিল্লাহ, যে আল্লাহর রাস্তায় থাকে, যে আল্লাহকে রাজি খুশি করে। ইন্নাল্লাহ লা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ তারে বেহিসাব রুজি দেয়, অসময়ের ফল তার সামনে আল্লাহ হাজির করে দেয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। হযরত আল্লামা মাওলানা আমিরুল ইসলাম চতুর্বেদী সাহেব জশ্নে দস্তারবন্দি জিন্দাবাদ। মুসলমান, আরে বেটা ৪০,০০০ টাকা মাস গেলে বেতন পায়, তাও আবার থেকে লোন করতে হয়, ঋণ করতে হয়। মাই চলেন একটা আলেম একটা হাফিজের নাম বলেন তো, জবাবে তার নাই বেটা লটারি কেটে রাতের ধনী হওয়ার জন্য বাজারে গিয়ে লটারি কাটে, সুদের কারবার করে। এলাকার একটা আলেম একটা হাফিজের নাম বলেন তো, যে নিজের মাকে খেতে না দিয়ে বলে ঠাঁই দিয়েছে। একটা হাফিজ একটা আলেমের নাম বলেন তো, যে তার সংসার চলে না বলে বউকে বন্ধনে লোন আনতে পাঠিয়েছে। বলেন বলেন। আরে ৬,০০০ টাকা বেতন পাই তো কি হয়েছে? আল্লাহ যে বেহিসাব রুজি দেয়, আল্লাহ যে বেহিসাব রুজি দেয়। যখন ছোট ছিলাম, প্রতিবেশী এক মুরব্বী বলছে, বাপ মৌলবি হয়ে কি হবে রে, ছেলে মানুষ করতে হয়। আমার ছেলে এখন ৬০,০০০ টাকা বেতন পায়, মোচে তেল দিয়ে শুধু মোচ মোড়া মারছে। হ্যাঁ, চায়ের দোকানে বসে চা খাচ্ছে আর মোচের তেল দিয়ে মোচ মোড়া মারছে। ২ বছর পরে দেখি চাচার মোচ সব চেঁচে দিয়েছে, দিয়ে বিড়ির পিছন দিকটা টান মারছে। আমি চাচা কি ব্যাপার? তখন বলছে শালা ছেলে মানুষ করে লাভ নাই। কেন? বলে আর বাপকে বাপ বলে ডাকে না, মাকে মায়ের পৌঁছলাই না। আর এবার লাঠি জুতো পাবে, এবার কপালে মুড়ো ঝাঁটা পাবে, ঝাঁটা। বলো
যে ছেলেটা মরার সময় বাপের শেষ গোসল দিতে পারে না, যে ছেলেটা কবর ডাঙায় দাঁড়িয়ে বাপ মায়ের জন্য দোয়া করতে পারে না, দোয়া করার জন্য ভাড়া করা মৌলবি নিয়ে যেতে হয়, আরে ওই রকম ছেলে মানুষকে লাভটা কি বলো বাপ? ও টাকা টাকা না বন্ধু, টাকা যাবে না। এ মুসলমান বাবারা ভাইরাই আমার, তোমার আমার মধ্যে পার্থক্য কোথায় জানো? তুমি দাড়িটা চাচতে বড় ভালো লাগে, আর আমার দাড়ি চাচার কথা ভাবলে বড় ভয় লাগে। তুমি টুপি পরতে বড় লজ্জা করো, আর আমার টুপিটা খুলতে বড় লজ্জা লাগে। তুমি পাঞ্জাবি পরতে বড় লজ্জা করো, আর আমি লম্বা পোশাক না পরলে বড় লজ্জা লাগে। হ্যাঁ, তুমিও বাড়ি যাবে, আমিও বাড়ি যাব, তুমিও মোবাইল ব্যবহার করো, আমরাও মোবাইল ব্যবহার করে। তুমি দিনে 3 বেলা খাবার খাও, আমিও 3 বেলা খাবার খাই। তুমি রাতে ঘুমাও, আমরাও রাতে ঘুমাই। আমরা তো ফেরেশতা নয় যে না খেয়ে রাত দিন কাটাই। তুমি মোবাইলটা খুলে বাঁ দিকে যাও, আর আমি মোবাইলটা খুলে ডান দিকে যাই। তুমি মোবাইলটা খুলে পর্নো ভিডিও আর ল্যাংটা ছবি ছবি দেখে রাত কাটাও, আর আমি মোবাইলটা খুলে তাফসীর পড়ে ওয়াজিনদের আহলে সুন্নাতুল জামাতের ভালো ভালো আলেমদের ওয়াজগুলো শুনে। হ্যাঁ, তুমি রাত 2টা না হলে ঘুমাও না, আর আমার ইশার টাইম হয়ে গেলে আর রাত জাগা সম্ভব নয়। তোমার সকাল 10টা না বাজলে ঘুম ভাঙে না, আর আমার ফজরের টাইম হয়ে গেলে ঘুম আর আসে না। তুমিও ঘরে যাও, আমিও ঘরে যাব। তুমি হাত মুখটা ধুয়ে বাথরুম গিয়ে উপর হয়ে শুয়ে যাবে, আমিও বাথরুম যাব। তবে আমি যখন বাথরুম যাব, মাথায় টুপিটা নেব, বাম পাটা বাথরুমে রাখবো, আর দোয়া করব, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। বাথরুমে যাব, বাম পায়ের উপর ভর দিয়ে বসবো, হাঁটুর উপরে কাপড় আমার উঠবে না। তুমি তো পেশাব করো ন্যাংটো হয়ে। জি হ্যাঁ, বাথরুম থেকে ডান পা দিয়ে বার হয়ে যাব। তুমি হাত মুখ ধোবে, তুমি বেঈমানদের মতো হাত মুখটা ধোও, তবে আমি হাত মুখ ধুই আমার রাসূলুল্লাহর সুন্নাত মোতাবেক হাত মুখ ধুই। আমি ওযুটা বানিয়ে নেই। তুমি উপর হয়ে শোও, আমি উপর হয়ে শুই না, ডান কাত হয়ে শুই। নবী বলেছেন বাম দিকে হাত আছে, ডান কাত হয়ে শোও। বা ডান কাত হয়ে বান্দা যখন শুয়ে যায়, আল্লাহর বান্দারা হাত অ্যাটাক করে মরণ হবে না, আল্লাহর বান্দাদের স্ট্রোক হয়ে মরণ হবে না। পৃথিবীর বৈজ্ঞানিকরা বলেছে নবী কেন ডান কাত হয়ে শুতে বলেন? বাম দিকে হাত আছে, বান্দা যখন ডান কাত হয়ে শোয়, হার্ট রেস্ট পেয়ে যায়, হার্ট অ্যাটাক থেকে বান্দা মুক্তি পায়। তুমি চুলটা কাটো তো খ্রিস্টানদের মতো, তুমি খাবার খাও তো বেঈমানদের মতো। আরে হ্যাঁ, গরু ছাগল একদিকে খায়, অপর দিকে বার করে। গরু ছাগল কিছু খাবার খায়, কিছু খাবার নষ্ট করে দেয়। 6 বছরের মাদ্রাসার তালিব ইলম গুলো দেখে নাও, 6 বছর 8 বছর 10 বছর পেশাব কেমন করে করতে হয় বাচ্চাগুলো শিখিয়ে দেবে, খাবারটা কেমন করে খেতে হয় বাচ্চাগুলো শিখিয়ে দেবে। কারণ মাদ্রাসা হলো মানুষ তৈরির কারখানা। या रसूल अल्लाह, या रसूल अल्लाह, नहीं छोड़ेंगे, नहीं छोड़ेंगे। अल्लाहु अकबर। मुसलमान এ সুনাচ্চাদ বন্ধুরা, আমার সুধী মানুষেরা, তোমার ছেলে তো পেশাব করতে পারে না, তোমার ছেলে তো খাবার খেতে জানে না। এখানে যারা বিড়িখোর আছেন, বিড়িখোর, আচ্ছা বলেন, বাথরুমে গেলে বিড়ি যদি না পায় তো বাথরুম হবে? বলেন। আরে ছাগল গরু একদিকে খায় তো একদিকে বার করে, ও মাল একদিকে চালাচ্ছে একদিকে বার করছে। আচ্ছা বলুন, হিন্দুরা যখন মারা যায় আগুনটা প্রথম কোথায় দেয়? মুখে দেয়। এমন বিড়িখোর বেঁচে থাকতে মুখে আগুন দেয়। ওই যে চাচা 40 বছর ধরে নামাজ পড়ছে, ফজরে আজান হয়েছে, সালমার মাকে বলেছে বিড়িটা দে, বাড়ি থেকে বিড়িটা ধরিয়ে এসেছে, মসজিদের দরজার সামনে বিড়িটা নিভিয়ে ছুটে গিয়ে ইমাম সাহেবের পিছনে আল্লাহু আকবার দাঁড়িয়ে আছে। ইমাম সাহেব সর্বনাশ, জান্নাতুল ফিরদাউসের আতর কে মেখে লোগো, গোটা মজু হু হু করে খুশবু বের হচ্ছে। আচ্ছা বলো, বিড়ি খেলে সুগন্ধি বার হয় না দুর্গন্ধ বার হয়? সেন বার হয়। যারা বিড়ি খাচ্ছেন বাপ,
নবী তিনটে খাবার অপছন্দ করেন। এক, দুর্গন্ধযুক্ত খাবার, খুব গরম খাবার এবং পচা খাবার আল্লাহ রাসূল অপছন্দ করেছেন। এই মুখে দুর্গন্ধ নিয়ে ইবাদত করো, ফেরেশতা তোমার নিকট থেকে সরে যাবে, তোমার কাছে থাকবে না। তুমি দোয়া করলে আল্লাহ শুনবে না। জি হ্যাঁ, আপনাকে ত্যাগ করা লাগবে। এ মুসলমান বাবারা, ভাইরা আমার, সোনার টুকরো বন্ধুরা আমার, শুধু মানুষেরা মানুষ হওয়া লাগবে, মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা হলো সেই কোরআন যে কোরআনে বিন্দু মাত্র কোনো ত্রুটি নাই। হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন তাহার হৃদয়ে বসবে যারা মুত্তাকি হবে। হুদাল লিন্নাস ওয়াবাইয়ানাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন সবাই পড়তে পারে, কিন্তু লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কোরআন নাপাক অবস্থায় কেউ ছুঁইতে পারবে? এ মুসলমান বাবারা, ভাইরা আমার, ও শোনাচ্ছে বন্ধুরা আমার, শুধু মানুষেরা, ওই মালদা ডিস্ট্রিক্টে একটা থানা আছে, থানাটার নাম হলো পুকুরিয়া। ওই পুকুরিয়া থানার আন্ডারে বাড়ি। ছেলেটা বামুন ঘরের ছেলে, ছেলেটার নাম ছিল রমেশ ব্যানার্জি, ডবল MA করা ছেলে। হঠাৎ করে ফোন দেয়, আপনার নাম কি? আমিরুল ইসলাম। জি হ্যাঁ। আপনার বাড়ি বর্ধমান? জি হ্যাঁ। আপনার বয়ানগুলো শুনি আমার বড় ভালো লাগে। মহান মালিকের দরবারে দোয়া করেছিলাম, আল্লাহ, বামুনের ছেলে আমার বয়ান শুনে আল্লাহ যেন তার হৃদয়ে, আল্লাহ তার কলবে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তার কপালে ঈমান নসিব করে দাও। ঈমানদার করে বানাইয়ে দাও। আমরা তো সবাই ঈমানদার নাকি? ওয়াজ কিন্তু ভুলবেন না। আল্লাহ মানুষ বানাইছেন সুন্দর করে, মানুষের জন্য জান্নাত বানাইছেন, ঈমানদার মুত্তাকির জন্য জান্নাত, ও মানুষের জন্য। আমরা তো বিশ্বাস করি, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এক আল্লাহকে বিশ্বাস করেছো, तमाम ফেরেশতাগণকে বিশ্বাস, আসমানি কিতাব সমূহকে বিশ্বাস, तमाम নবী রাসূল পয়গম্বরদেরকে বিশ্বাস করলে, ওয়াল ইয়াউমিল আখির কিয়ামতের দিনকে বিশ্বাস করলাম, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই তাকদীরে ভালো মন্দ হয় কার ইশারায়? কার ইশারায় হয়? আল্লাহর। দেখবেন যারা ড্রাইভারি করে, যারা গাড়ি চালায়, এই যে চন্দ্রপাড়া এলাকার ভাইরা, গাড়ি চালকদের সামনে যদি রাতের বেলায় বা দিনের বেলায় বিড়াল যদি রাস্তা দিয়ে পার হয়ে যায়, ও ড্রাইভারের মনে মনে ধারণা বিড়াল পার হলো মনে রাস্তা কেটে দিল, বিপদ হওয়ার আশঙ্কা, আর গাড়ি পার করবে না। চারবার এমন এমন করবে, আর এমন এমন করবে, গাড়ি দাঁড় করাবে, গাড়ি পিছাবে। আগো, রাস্তা দিয়ে বিড়াল পার হলে বিপদ হওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে? নাই। বিড়াল অমঙ্গল না মঙ্গলজনক? রাসূল বলছেন, যে ঘরে বিড়াল পালিত হয়, বিড়াল পোষা হয়, সেই ঘরে জিন খবিশে কখনো আশ্রয় নিতে পারে না। রাসূলের এক সাহাবী ছিলেন, বিড়াল বগলে করে নিয়ে ঘুরতেন, তাই তো রাসূল বলেছিলেন, তুমি বিড়ালের বাপ। তার নাম হলো আবু হুরায়রা। জি হ্যাঁ, ঘরে কুকুর পোষা জায়েজ নাই, কিন্তু বিড়াল রাসূল পুষতে বলেছেন। তাহলে ভালো হয় মন্দ হয় কার ইশারায়? রুজির মালিক কে বলো? আচ্ছা, রুজির মালিক যদি আল্লাহ হলো, তো তোমার দুটো ছেলে হওয়ার পরে তিনটে কেন হলো না বলো? তুমি তো এখনই বলছো রুজির মালিক আল্লাহ, আর তুমি তো বাড়িতে সালমান মাকে বলে এসছো যেন ভুল করে তিনটে যেন হয় না, কারণ এই দুটো নিয়ে ঝামেলা পোয়াতে পারছি না। আচ্ছা, তিনটে যদি হতো, তুমি খাওয়াতে না আল্লাহ খাওয়াতো? আমাকে তোমাকে খাওয়াই কে? এই হাফেজ সাহেব ইমাম সাহেবদেরকে খাওয়াই কে? ওই মসজিদের কেসিয়ার সেক্রেটারি নাকি?